খিদে পেয়েছে ভাবি? খিদে পেয়েছে নাকি বল? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খাবি কিছু পাপা? পাপা তোকে ডাকছি তুই শুনতে পাসনি ভাবি? কিছু খাবি বাবা? জানি না। ওইখানে তো দোকান আছে, চল যদি কিছু খাবি তো খেয়ে নিবি। চল পাপা গো চলো। আর তোর মায়ের যে ভিডিও বানানো এখনো হয়নি, যাওয়ার সময় খেয়ে নিবি। যাওয়ার সময় খাবো তাও। রাম শেখ আবার কি জিনিস রে বাবা? রাম শেখ হচ্ছে মাথা জিনিস। লোক তো উল্টো পাল্টা ভাববে, ওটা রাম শেখ না বাদাম শেখ। মিল্ক শেক, বাদাম শেক, বুঝতে পারলি? না রাম একটা বাদাম আছে, ওই বাদামটা দেন না কিনে দাও। এই দিয়ে মেঘলা করেছে, বৃষ্টি তো হবে। হয়ে গেল আলতা পরা। সকাল থেকে রোদ হয়েছিল, এখন মেঘলা হয়েছে। কুচুমা কি হচ্ছে? আমাদেরও না, আমার হবে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানো নি? এক বছর হয়। ও মেয়ে জামাই খাওয়াতে হবে। তোমারও তো হবে না, ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, রাখো। হ্যাঁ ভিডিও করি। এই দাঁড়া একটু, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিট্টু কি করছিস? কে মারে? কে মারছে? পুটকাটা? কে আনটা পুটকাটা? ওটা দাদা হয় বাবা। এই ভাইকে মারিস না তোরা। এই ভাইকে কেন মারছিস? রেগে গেছি। এই শুভঙ্কর কবে এসছিস? কালকে? ভালো আছিস তো? পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। যাই হোক, শুভঙ্করের সঙ্গে বহুদিন পর দেখা। আমাদের কিট্টুর যখন প্রথম প্রথম জন্ম হয় তখন হচ্ছে মানে আমার বিয়ের আগে শুভঙ্কর আমার কাছে পড়তে আসতো, তারপর আমারও বিয়ে হয়ে যায়, শুভঙ্করও হোস্টেল চলে যায়। যাই হোক, পুজোর সময় বাড়ি এসছে বলে মনে করে ও দাদা ভাইয়ের সঙ্গে মানে ত্রিশান বাবুর সঙ্গে দেখা করতে এসছে। আর এই যে কিট্টু বাবু এখানে দুষ্টুমি করে যাচ্ছে। তো যাই হোক, শুভঙ্কর আসবি? হ্যাঁ আর এই যে এখানে বৌদি চাকরি করছে, চাকরি করতে বসেছে। বুড়ি দেখায়নি, কি বলতো একটু মানে সেই ঝাঁপ পড়ে গেছে যেন ফেসটায়, রোদে পুড়ে গেলে যেরকম দেখায় ওরকম দেখাচ্ছে। তো বৌদি বলছে আমাকে কি বুড়ি বুড়ি দেখাচ্ছে? বুড়ি টুড়ি কি দেখাচ্ছে? বুড়ি দেখায়নি, আসলে একটু যেন রোদে পোড়া দেখাচ্ছে। এটাই আসলে আজকে কি বলতো অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানায় না, আর বৃষ্টি রোদে বসে রান্না আগুনের কাছে, আর বৃষ্টিতে ভিজলে না মানে কেমন যেন পুকুরের জলে স্নান করলে যেরকম দেখায় শরীর ওরকম দেখায়। তোমার লাইভ চলছে? না চালাও। যাই হোক, আজকে ভিডিও শ্যুট করিনি, কি করছিলাম সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, সেই জন্য সন্ধ্যাবেলা শ্যুট করছি, যা পাচ্ছি করছি, ওই সব দিয়েই শেষ করব। ঠিক আছে আপনি করুন, আমরা যাই বাইরে, বুঝলেন? আরে না না, ভালো লাগছে। ঠিক আছে, চেনা বামুনের কি পৈতা লাগে নাকি? চেনা বামুনের পৈতা লাগে না। যাই হোক, ভিডিও টিডিও কিছু নেই, শর্ট ভিডিও কিছু নেই, কদিন ধরে বাড়ি আসে শুধু বৌদিকে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো না শর্ট ভিডিও, না ব্লগ, না কিছু বানাচ্ছি না। মন টন কিছু ভালো নেই, কারণ বর চলে গেল, ভিডিও বানানোর একদম মন টন উঠে গেছে। তো ভাইরাল লোক যখন আছে, ভাইরাল লোকের ফেসটা ব্যবহার করে যদি একটু কিছু উপকার পাওয়া যায়। আমার এসে মানে যতজন আছে বলে কেটে ভুগছে, পাগল লোক বকছে। ঠিক আছে বৌদি তুমি লাইভ চালাও, আমি যাই। হ্যাঁ টাটা।
তো যাই হোক, এখন প্রায় সন্ধে 7টা মতো বেজে গেছে। আর এই যে হচ্ছে বাইরে আমাদের রুটি হচ্ছে, বাইরেই বেশিরভাগ সময় বানানো হয়। এখানে একটা সুন্দর মতো ছোট দেখে রান্নাঘর বানিয়েছে দাদারা, আর ওখানেই হয়। তো ঝাড়গ্রামে এত অ্যাভেলেবেল কাঠ থাকতে থাকতে গ্যাস নষ্ট করে লাভ নেই, এমার্জেন্সির জন্য গ্যাসটা রেখে দেওয়া ভালো। তো যাই হোক, এই যে এখানে কাঠের উনুনে রুটি হচ্ছে, এদিকে হচ্ছে সয়াবিন ভিজিয়ে রাখা হয়েছে। সয়াবিন হচ্ছে আলু দিয়ে আদা জিরে দিয়ে নিরামিষ রান্না হবে। আর এই যে ছোট বৌদি হচ্ছে এখানটায় রুটি বেলছে, আর এখানে হচ্ছে ভাইজি, পাশের বাড়ির ভাইজি, ও এসছে। ওকে আমিই ডাকলাম, যদিও ও আসেনি, ওকে গল্প করার জন্য আমি ডাকলাম যে আয় না গল্প করবো, একা একা ভালো লাগছে না। তো যাই হোক, বহুদিন ধরে আমি আর নিজের ভিডিও বানাচ্ছি না, বানাতে ভালো লাগছে না। বৌদিদেরই ভিডিও বানাচ্ছি, বিশেষ করে মানে বৌদির, বড় বৌদির বানাচ্ছি। ভিডিও টিডিও বানানোর ইচ্ছে নেই, মন ভীষণ খারাপ। সেই জন্য পুজোতেও যে আমি কি করব আমি জানি না, কারণ ফজি সাহেব চলে যাওয়ার পর মনটা একটু বেশিই খারাপ। তো এই যে এখানে রুটি টুটি হচ্ছে, আর আমি এখানে চাটা খেয়েছি, চাটা একটু মিষ্টি লাগছিল বলে রেখে দিয়েছি। তো চলুন, যাই হোক, মন ভালো হলে ক্যামেরার সামনে নিজে আসবো। তো চলুন, শেষ করছি, টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই। পুজোতে ভীষণ এনজয় করুন, পুজো ভালো করে কাটান। একদম অন্ধকার হয়ে গেছে।